আজকে অনেক দিন পর সেই যে ঘুরে এসেছিলাম আর আজকে রেডি হচ্ছে। এত শরীর খারাপ, সর্দি কাশি, দেখো নাকের এখানে এই যে সব বেরিয়েছে, সব খুচরো পাপগুলো। তো একদম কোথাও বেরোবার ইচ্ছা নেই। এই আউয়ের মায়ের আজকে জন্মদিন, জানো তো। তো ওর ঠাকুমা কালকে অনেকবার এসে বলে গেছে অনেক করে, তো এই তারই জন্মদিনে যাব। তাই এই শাড়িটা পরলাম, এটা একবারও পরা হয়নি, এটা পরলাম। তাও ব্লাউজটা মানে ঠিকঠাকভাবে তৈরি হয়নি, মানে হাতাটা খুব ঢিলে এর যে ব্লাউজটা, তাই এই ব্লাউজটার সাথে কন্ট্রাস্ট করে পরলাম। আমি কন্ট্রাস্ট খুব একটা পছন্দ করি না, আমি পিসই পছন্দ করি, কিন্তু দেখলাম যে হাতটা একটু ঢিলে ঢালা। আবার কে এখন আবার সেলাই টেলাই করবে, ওই জন্য এটার সাথেই পরে নিয়েছি। দেখি একটু টুকটাক রেডি হয়ে, একদম ইচ্ছা করছে না, মানে শরীরে আমার এতটুখানিও ক্ষমতা নেই যে আমি নড়ে চড়ে কিছু কাজ করব, এরকম ব্যাপার। তো চলো রেডি হই। মানে কি বলবো, কেরল থেকে ঘুরে এসে যা আমার অবস্থা হয়েছে, আমি এমনিই কালো মানুষ, আরও আমি কালো হয়ে গেছি। তার উপরে এই রকম সব গলা দেখেছো তো, মানে কীরকম ধরা ধরা ছিল, এখন তো অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। সে মানে নাকে নাকে কথা বলার এরকম একটা ব্যাপার, একদম পুরো মানে সেই যাতায়াত। তো কিছুটা এইরকম রেডি হলাম, গলাতে যা অবস্থা, কি অবস্থা অবস্থা। রাজু আসুক, এখনো আমার গিফট কেনা হয়নি, জানো কি অবস্থা বাজে। তো 8টার সময় যেতে বলেছে, একবার ঘুরে আসি, যদি দেখি যে একটু দেরি টেরি আছে তো রাজু আসলে টুক করে একটা কিছু কিনে নিয়ে আসবো। তো চলো যাই এখন। এইরকম নড়ে চড়ে মানে কি বাজে ব্যাপার একটা, ধুর শরীর টরীর খারাপ থাকলে কোথাও যেতে ভালো লাগে না। তো চলো যাই, পাশাপাশি ব্যাপার একটা।